আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমার এটা একদমই নতুন চ্যানেল, দেখতেই পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার অনেক কম। আপনারা প্লিজ একটু হেল্প করবেন, পাশে থাকবেন সবাই, একটু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, আশা করি সাথে থাকবেন। আজকে আমরা রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আর বিরিয়ানির জন্য প্রথমে এই মাংসগুলোকে খুব ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিব। তেলে পেঁয়াজ কুচিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সঙ্গেই থাকবেন। আমি সেইভাবে ভিডিও করতে পারি না, প্রথম তো, তাই হয়তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। এখন মাংসগুলোকে ভালোভাবে সকল ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে যে কড়াইতে আমরা মাংসগুলোকে নিয়ে এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছুই 1-2 চামচ করে দিচ্ছি। আর মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। লবণ দিলাম পরিমাণ মতো। এখন সব কিছুকে পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। হালকা একটু তেল দিয়ে দিচ্ছি, হালকা না মানে যতটুকু আর কি লাগে ততটুকুই তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আরও ভালোভাবে মেখে নিব। একটু পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। দেখুন কত সুন্দর হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। বিরিয়ানি কার কার পছন্দ একটু কমেন্ট করেন তো। বেসিক্যালি আমার বিরিয়ানি এত পছন্দ, আর বিশেষ করে আমার এই বাসায় রান্না করা বিরিয়ানিটা অনেক পছন্দ। এখন আমি তো ভয়েস দিতে যেয়ে আমার আবার খাইতে ইচ্ছে করতেছে। এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল, আপনাদের বিশ্বাসই করবেন না। আমি শিওর আপনারা বিশ্বাস করবেন না, বাট আমি সত্যি কথা বলতেছি, এটা অনেক মজা হয়েছিল। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিব গোলাপ জল আর কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এগুলো খুবই খুবই কম দিতে হয়, একটু মানে 2-1 ফোঁটা দিলেই চলে। এখন পেঁয়াজ বেরেস্তার মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর
এরপরে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখন দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিচ্ছি পানি 1 কাপ পরিমাণ। এখন পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলো আস্তাই দিয়েছি, কারণ আমার বিরিয়ানিতে কাঁচামরিচ আস্তাই ভালো লাগে। এখন যেই পাতিলে বিরিয়ানি রান্না করব ওই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন পোলার চাউলগুলো দিয়ে দিব এবং পোলার চাউলগুলো দেওয়ার পর অনেক ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন পোলার চাউলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে আমি উপর দিয়ে আলু বোখরা দিয়ে দিচ্ছি। বেসিক্যালি আমাদের আলু বোখরা অনেক পছন্দ, এই জন্য একটু আলু বোখরার পরিমাণ বেশি। দেন আমরা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা, দিয়ে আবার নাড়াচাড়া করে নিব। এখন আমাদের যে মাংসটা আমরা এতক্ষণ ধরে রান্না করলাম এত কষ্টে, সেই মাংসটা দিয়ে দিব পোলাওর মধ্যে, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। আপনারা ভালো করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা কত ইজি রান্না করা অ্যান্ড কত টেস্টি। রান্না করা তো একটু কঠিনই, বাট খাওয়া তো ইজি। দেখুন পোলাও কত সুন্দর হয়ে এসেছে, হয়ে যাচ্ছে। আমার এই বিরিয়ানিটা সত্যি এত মজা হয়েছিল, হয়ে গেছে। কার কার আলু বোখরা পছন্দ একটু জানায়েন তো। আমি আলু বোখরা লাভার। এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ঘি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাপে রেখে দেওয়ার পর খুলে দেখুন কত সুন্দর হয়েছে এবং এটা অনেক ঝরঝরে হয়েছিল। আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। একটু কষ্ট করে সবাই লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।